ওই যে শাবান মাসের যে 14 যে দিবাগত রাত, এই রাত্রে ওকে আমরা বলি কি শবে বরাতের রাত। হাদিস শরীফের মধ্যে আনো আছে আমরা দুইটা যে ঈদ আছে, তিসরোজা ঈদ একটা হই আমরা, আরেকটা হই কি ঈদুল আযহা বকরা ঈদ। তদ্রুপ আসমানের মধ্যেও ফেরেশতা বলতেও দুইটা যে ঈদ আছে। আমরা ঈদ পালন করি দিনে, আর ফেরেশতাগণ ঈদ পালন করেন রাত্রে। ফেরেশতাগণের দুইটা ঈদ আছে, আমরা যেমন দুইটা ঈদ আছে, ফেরেশতাগণের দুইটা ঈদ আছে। তারা এক নম্বর ঈদের রাত হচ্ছে শবে বরাতের রাত্রি, আর দ্বিতীয় ঈদ হচ্ছে শবে কদরের রাত্রি। এই যে শবে কদর এবং শবে বরাতের যে দুইটা রাত আছে, এই দুইটা রাত হচ্ছে কি ফেরেশতাগণের ঈদের রাত। এই দুই রাত হচ্ছে ফেরেশতাগণের ঈদের রাত। আর ওই যে শবে বরাতের যে রাত্রি, এটা হচ্ছে কি বাক্যরজনীর রাত। এই রাত হচ্ছে বাক্যরজনীর রাত। এই রাতে মানুষের কর্মকাণ্ড মহান আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা যে দায়িত্বে আছেন, প্রত্যেক ফেরেশতা হাতের মধ্যে এই কর্মকাণ্ডগুলো যেমন দেওয়া হয়, এই যেমন রাখা হয়। এই রাত্রে লিপিবদ্ধ করা হয় কত মানুষ দুনিয়া থেকে এই বছরের মধ্যে বিদায় নিবে। এই রাত্রে লিপিবদ্ধ হয় কত মানুষ এই দুনিয়ার মধ্যে আসবে। এই রাত্রে লিপিবদ্ধ করা হয় কোন মানুষের কোন জায়গার মধ্যে কি খাওয়া দাওয়া করবে, আহার করবে, অর্থাৎ নিজে এই রাত্রের মধ্যে লিপিবদ্ধ করা হয়। এই যে রাত্রে সব কিছু লিপিবদ্ধ করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রোজা রাখতা, জিজ্ঞাসা করতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে যে বেশি বেশি হইলা রোজা রাখেন, তার কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 14 ইবাদত রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণদের দায়িত্ব দেই, আর আমি চাই আমার ওই আমলনামাটা এমন অবস্থায় যাক আমি রোজা অবস্থায় যাক। ভাইরা আমার, কিছু আমলের কথা শুনবা। আজ যেই সময় সূর্য অস্ত হইব, সূর্যের দিকে তাকাইয়া বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন ব্যক্তি যদি 40 বার যদি সূর্যের দিকে তাকাইয়া যদি ফরয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি 40 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 40 বার। তাহলে আর সূর্য যে সময় অস্ত হয়, সূর্যের দিকে তাকাইয়া বলতা কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূর্য বা তাকাইয়া বলতা বললে কি হইব? 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। ভাইরা আমার, আরো একটা দোয়া আছে, যারা আপনি এই দোয়া শিখি লাইবা। আরো একটা দোয়া আছে, শবে বরাতের রাত্রের একটা দোয়া আছে। এই দোয়াটা ভাবলে শিখি লাইবা। যদি এমন শিক্ষা ভাবেন না, বোর্ডের মধ্যে লেখা আছে, সকালে বাচ্চাদের শিখাইয়া দিছি, মক্তবের বাচ্চাদের শিখাইয়া দিছি। এই দোয়াটা হইল কি, সবাই আপনারা মনে মনে আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দীন
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি এই দোয়া যদি সবে বলাতে রাত্রিতে বেশি বেশি করে যদি করে, একবার যদি এই দোয়া করে, তার আমলনামার মধ্যে 1 বছরের নফল ইবাদতের সওয়াব করা হইব। সুবহানাল্লাহ। 1 বছরের দোয়াটা শিখতে পারবানি, লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দিন। যারা কোরআন শরীফ পড়ছেন বোর্ডের মধ্যে দেখুন জানা আছে, সকালে বাচ্চাদের শিখাইয়া দিছি এই দোয়াটা বেশি বেশি হইয়া পড়তা, লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দিন। এই দোয়াটা বেশি বেশি হইয়া মনে পড়তা। ভাইরা আমার, তাও শেষ নেই। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে রয়েছে আজকের যে রাত, ওই রাতের এত যে ফজিলত, এত যে বরকত, কোন ব্যক্তি যদি ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যায় যদি গোসল করেন, কোন ব্যক্তি যদি ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যার সময় যদি গোসল যদি করেন, তার আমলনামার মধ্যে 700 রাকাত নফল নামাজের সওয়াব দান করা হইব। সন্ধ্যায় গোসল যদি করেন কোন ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে, গোসল করা মুস্তাহাব, কেউ যদি পারে না কোনো সমস্যা নাই, ফিতনা বা সৃষ্টি হবে না। কেউ যদি পারে ইবাদতের উদ্দেশ্যে সে সব পাইব। অন্য একটা বর্ণনায় আছে যে তার শরীরের পানি, শরীর থেকে গোসল করার পর পানি এই সময় ফুটা ফুটা হইয়া পড়ে, আর পানির ফুটার মধ্যে তার শরীরে সমস্ত গুনাহ খাতা চলে যাবে। সুবহানাল্লাহ। এত যে ফজিলত, এই রাতের যে ইবাদতটা কি, এই রাতের ইবাদতটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 100 বার করে পড়া, বেশি বার্তা না, 100 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ পড়তা হয় রাখা, নামাজ নিম্নে 12 রাকাত নামাজ, উঠতে পারলে মাশাআল্লাহ। আগের যুগে ওলিয়া উলিয়াগণ 100 রাকাত নামাজ মানে পড়তা, বহু কিতাবের মধ্যে আছে। এই নামাজে হয় সালাতুল খায়ের, এই নামাজে হয় সালাতুল খায়ের। তারা 100 রাকাত নামাজ পড়তা। আমরা তো পারি না, আমরা দুর্বল, আমরা পারি না, আমরা দুর্বল। কমপক্ষে কি করতা? 12 রাকাত নামাজ পড়তা। ভাইরা আমার, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে রয়েছে যে ব্যক্তি সন্ধ্যায় গোসল ভাঙা এশার নামাজের পর যে ব্যক্তি লাইলাতুল বারাতের সবে বরাতের 12 রাকাত নামাজ যদি পড়েন, প্রতি রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ সাথে 10 বার কুল হুয়াল্লাহ, 10 বার কুল হুয়াল্লাহ দিয়া যদি 12 রাকাত নামাজ পড়েন, নবী ইরশাদ করেন আমার উম্মতের ওই ব্যক্তি সমস্ত গুনাহ আল্লাহ মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। অনেক সওয়াব আছে, নিম্নে একটা সওয়াব আছে যদি সারা রাত উজাগুরিও করি, সারা রাত যদি আপনি রোজাটা করি, তাও মানে এর সওয়াব আছে এই যে রাত। কিন্তু এই রাত কি করতা? ইবাদতই করতা। আমরা এই হুজুরে ওই দুটো আওয়াজ করতাম, এই রাত আসলে কিন্তু ওয়াজের নাই, এই রাত ওয়াজের নাই। আমরা খালি ইবাদতই করতাম, বাড়ির মহিলারা করতো না। আমরা কি ইবাদতই করি? মহিলারা বাড়ি রাস্তা রাত তারা যে মানে ইবাদতই করে, তারা আমরা দেখতে আরো উঠতে। আমরা বুঝা রাখছি কয়টা, ওই একটা বা দুইটা, তারা যা ধর 3-4টা দিবা মানে হাত দিয়ে ফিটা রাখছে। এর লাগি এই রাত কি করতাম? হ্যাঁ, যে বেশি বেশি হয়ে যায় ইবাদত করতাম, জিকির করতাম, হ্যাঁ দুরূদ শরীফ পড়তাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে কোন উম্মতে যদি এই শাবান মাসে যদি 3000 বার আমার দুরূদ শরীফ পড়ে, কাল হাসরের ময়দানে আমার এই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবী মুহাম্মদের জন্য ওয়াজিব হইব। সুবহানাল্লাহ। এর জন্য দুরূদ শরীফ পড়তা 3000 বার। আর কি পড়তা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার 100 বার।
আর আমি যে দোয়াটা শিখাইয়া দিলাম এই দোয়াটা বেশি বেশি হইয়া পড়তা লা ইলাহা ইল্লাল্লাহু লা না'বুদা ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদ্দিন এই দোয়াটা বেশি বেশি করে পড়তা যে আমরা আজকের যে আমল ওগুলোই আমরা করতাম আর শুদ্ধ অবস্থা হয় সময় করতা কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম 40 বার পড়তা এগুলা পড়তা 40 বার আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা পড়তা 100 বার আর নামাজ পড়তা 12 রাকাত আর আমি যে দোয়া শিখাইছি এই দোয়া মাঝে মধ্যে মানে এটা তেলাওয়াত করতাম আর 12 রাকাত নামাজ পড়তাম ওদের মিলাদ শরীফ আছে মিলাদ আরম্ভ করিলে যে আমরা কি করতাম যে আজকে রাত আমরা কি সারা রাত আমরা ইবাদত করতাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে রাতের ইবাদত করবার তৌফিক দিতা ও আজকে রাতের বরকত ও ফজিলত দান করতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউযু বিল্লাহি